এটা একটা খায় দেখো তো। দেখ চোর চোর। আমি রেডি হয়ে গেছি, সাথে শায়ানকেও রেডি করে ফেলছি। শায়ান গাড়িতে উঠলেই প্রথমে হচ্ছে ঘুমাবে, তো অনেক লম্বা একটা ঘুম দিবে। ও ঘুমাইতে ঘুমাইতে আমরা ওখানে চলেও যাব। লাস্ট ইয়ারও আমরা এখানে গিয়েছিলাম জাস্ট একটু ছবি তোলার জন্য। এবার ছবি তুলবো, সাথে অন্য একটা কিছু করব। এই রাস্তাটা দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম, কারণ রাস্তাটা খুবই কোয়াইট আর খুব ভালো লাগছিল, ছবিগুলো অনেক সুন্দর আসছে। তো আমরা সরিষা ক্ষেতে চলে আসছি। সরিষা ক্ষেতটা অনেক বড় ছিল, আর অর্ধেক সরিষা ফুল অলরেডি ঝরে গেছে। হয়তো বা 2-1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সরিষা ফুল ঝরে যাবে। আমরা একটু লেট করে ফেলেছি, যদি আরেকটু আগে আসতাম তাহলে আরো বেশি ফুল থাকতো। তারপরও যা ছিল আলহামদুলিল্লাহ। আর পাশে এরকম একটা জায়গা ছিল, এত সুন্দর, মনে হচ্ছিল আমি পুরো বাংলাদেশে আছি। অনেকে আমার এইখানকার ছবি দেখে মনে করছে আমি বাংলাদেশে। আমি আসলে বাংলাদেশে না, আমি লন্ডনেই। আমাদের লন্ডন থেকে একটু সাইডে আসলে এরকম অনেক গ্রাম আছে। এইবার যে আমরা সরিষা খেতে আসবো, অনেক আগের থেকে আমাদের প্ল্যান ছিল। তো এই জন্য আমি মাথায় একটা রেসিপিও রেডি করে রাখছিলাম যে এবার এই সরিষা ফুল দিয়ে একটা রেসিপি করব। তো এই জন্য আমি কিছু সরিষা ফুল তুলতেছিলাম। বাট আমার কাছে এত ভয় লাগছিল যে এই দেশে তো এরকম কাজ কেউ করে না, মনে হয় আমি প্রথম করলাম আমার জানাশোনার মধ্যে, যে কিছু সরিষা ফুল চুরি করলাম। যদি কেউ দেখতো, কিছু বলতো, তাহলে ওরা জানতো যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা বাঙালি, আমরা এই ধরনের কাজগুলো করতেছি। আমার খুবই ভয় এবং লজ্জা করছিল এই কাজটা করতে। একটু বত্তা খাইলাম না, একটু বড়া খাইলাম, বুঝছেন? এই দেখ চোর চোর। আসলে সাথে ব্যাগ নিতে ভুলে গেছিলাম, তো ওড়নার মধ্যে করে নিয়ে নিছি। আর ওই যে আমাদের সামনে গাড়ি পার্কিং করে রাখা, আমি অল্প কিছু নিয়ে দৌড়ে চলে আসছি। আপু কিছু নিচ্ছিল আপুর জন্য, তো ওইখান থেকে যখন সরিষা ফুল তোলা শেষ হয়ে গেছে, আমরা আবার একটু লেক সাইডে চলে আসছিলাম শপিং সেন্টারে। এই শপিং সেন্টারটা অনেক বড়, দেখতেও অনেক সুন্দর, আর একটু লেক আছে সাথে, এই জন্য আরো বেশি ভালো লাগে। আমরা পিছন সাইডটা আসছি, সামনের সাইডটা আরো অনেক বড়। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এই জন্য আমরা কয়েকটা জায়গায় গিয়েছি। অনেক সুন্দর ওয়ার্ম, মানে খুব বেশি ঠান্ডাও না আবার গরমও না, সামার ড্রেস পরেই বের হওয়া যায়। তো সবাই সামার ড্রেস পরে বের হয়েছি। আমরা ভিতরে ঢুকি নাই, শপিং করি নাই, শুধু এর বাইরে দিয়ে ঘুরেছি, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম। পার্ক আছে, পার্কের কাছে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আমি যে ফুলগুলো নিয়ে আসছিলাম এগুলোকে এখন বেছে নিব, কারণ অনেক লম্বা লম্বা ছিল। একদম ছোট ছোট করে ফেলছি, শুধু ফুলগুলো নিয়েছি, এখন এগুলোকে একটু ওয়াশ করব। খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি, কারণ এগুলোতে তো মাটি বালি থাকতে পারে। তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর চালের গুঁড়ো, তারপর আমি একটু ডাল বাটা দিয়েছিলাম, কারণ হচ্ছে ফুলের পরিমাণ খুব অল্প ছিল। বেসন, আদা রসুন পেস্ট, লবণ, তারপর হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, জিরা পাউডার সব কিছু দিয়েছি। এখন আস্তে আস্তে এটা মিক্স করব। এটা আসলে যদি আপনাদের ড্রাই হয়ে থাকে তাহলে আপনারা পানি দিতে পারেন। আমি
ডালটা দিয়েছি এই কারণে একটু ভেজা ভেজাই ছিল। তো সবগুলো ভালো করে মিক্স করে নিছি। আর মশলা খুবই অল্প দিছি, খুব বেশি একটা মশলা দিলে আবার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো ছোটো ছোটো করে পেঁয়াজের মতো করে ভেজে নিচ্ছি। দেখতে তো খুবই সুন্দর। যখন একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবেই হচ্ছে সরিষা ফুলের পাকোড়াটা করে। যদি ডাল না দেন তাতেও চলবে ভীষণ, তারপরে চালের গুঁড়ো এগুলো দিলেই হয়ে যায়। তো আমার দোনো পাশ হয়ে গেছে, এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এমন একটা চায়ের সাথে সরিষা ফুলের পাকোড়া বা বড়া এত বেশি টেস্টি হয়, মানে আমার কাছে তো খুব ভালো লাগছে। আমি খেয়ে তো পুরাই মানে অবাক হয়ে গেছি, কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম খাওয়া, নিজের করে নিজের ফার্স্ট টাইম খাওয়া। এটা একটা খায় দেখো তো। এই, ঘুমিয়ে চলতেছে। মায়ের বানাইতো এটা। কি এটা? কিসের বড়া? হুম? মনে হচ্ছে ডাল দিয়ে চাল দিয়ে বানাইছো নাকি? আমার হাজবেন্ড বুঝতেই পারে না এটা আমি কিসের বড়া বানাইছি, যেহেতু ও মানে খেয়াল করে নাই যে আমি কি দিয়ে বানাচ্ছি। বাট পরে বললাম যে এটা সরিষা ফুলও সাথে আছে, তখন অবাক হয়ে গেল। হ্যাঁ, সরিষা ফুলের বড়া খেতে তো ভালোই লাগে। তো দুজনে মিলে পরে একদম খেয়ে শেষ করে ফেলছি। চায়ের সাথে এ ধরনের খাবার খেতে ভালোই লাগে। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।